This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ টপ 9 নিয়ে আমি দীপ রয়েছে। এই মুহূর্তে আপনার সঙ্গে একটা ব্রেকিং নিউজের নজর রাখবো। শুরুতেই নরেন্দ্রপুর থানা এলাকায় পানাকুয়ায় তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। সুদীপ নাড়ু নামে তৃণমূল কর্মীর দেহ রাস্তার ধার থেকে উদ্ধার করা হয়েছে। দেহ উদ্ধার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তৃণমূল কর্মীর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, তবে প্রাথমিক তদন্তে খুন বলেই পুলিশের অনুমান। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন সহকর্মী সৌভিক রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, আজকে ঠিক সন্ধ্যা 7টার সময় তোমাকে জানিয়ে রাখি, নরেন্দ্রপুর থানার অন্তর্গত পানাকুয়া বলে একটি জায়গা রয়েছে। বাগদেশ্বর কুর্তিতলা গ্রামে এই তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়, যার নাম হচ্ছে সুদীপ নাড়ু, এবং সেই দেহ কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটালো, এর পিছনে কি কারণ রয়েছে, রাজনৈতিক কারণে এই ব্যক্তি খুন হয়েছে কিনা, গোটা ঘটনা খুঁজিয়ে দেখছে পুলিশ। যদিও ইতিমধ্যে এই নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে, এবং যেহেতু ঘটনাটা একেবারে সত্য, তার জন্য কিন্তু এলাকার লোকজনের সঙ্গে কথাবার্তা এবং পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে, এবং এই খুনের পিছনে কোনো রাজনৈতিক কারণ ছিল না কোনো আগে কোনো প্রতিবাদের এই খুন, সেটা গোটা ঘটনা খুঁজিয়ে দেখতে। বেশ সৌভিক, অনেক ধন্যবাদ তোমাকে। 9 আগস্ট তিলোত্তমার বাবা মাকে নিয়ে নবান্ন অভিযানের ডাক রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক দল নির্বিশেষে সাধারণ মানুষকে এই অভিযানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শুভেন্দুবাবু। পানিহাটি রথের অনুষ্ঠান শেষে তিলোত্তমার বাড়িতে যান শুভেন্দু অধিকারী। প্রায় 1 ঘন্টা কথা বলেন তিলোত্তমার পরিবারের সঙ্গে। তিলোত্তমার মা বাবাও জানিয়েছেন তারা এই অভিযানে থাকবেন। মেয়ে এখনো বিচার পায়নি, মেয়ের জন্য বিচার চাইতেই সমাজের সব স্তরের মানুষকে অভিযানে যোগ দেওয়ার আহ্বান তিলোত্তমার পরিবারের। আগামী 9 আগস্ট নবান্ন অভিযানের পাশাপাশি 14ই আগস্ট ফের রাত দখলের ডাক দিলেন তিলোত্তমার মা। আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল, এবং পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করত। সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং তার কর্মস্থলে তার এই আজকে নির্মম পরিণতি হয়েছে। সেই যে দায়, পশ্চিমবঙ্গ সরকার কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না। সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী 9 আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে 1 বছর হয়ে যাচ্ছে, আমরা ন্যায় বিচার পাইনি, এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনও আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যে আমরা নবান্ন অভিযানে ডাক দিচ্ছি। সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি, এবং 14ই আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে, আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকমভাবে সবাই যেন রাস্তায় নামেন, এবং 14ই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয়, এবং ওইভাবে সবাই সমাজে রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন। সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে। বললাম সিবিআইয়ের আয়োজে একজনকেই এখনও সেই 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল, আমরা যে তিমিরে ছিলাম এখনও সেই তিমিরেই, কারণ সেই 9 তারিখেই রাত্রে ওই সঞ্জয় রায়কে ধরে ফেলেছিল। তারপরে 2 জনকে মাত্র ধরেছিল, তাদেরও চার্জশিট না দেওয়ার কারণে ছাড়া পেয়ে গেছে। এগুলোই ওনাকে বললাম। তাহলে কি সিবিআই কাউকেই পায়নি, নাকি পেয়েও কিছু করছে না, ধামাচাপা দিয়ে তারাও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? এটাই বললাম। কি বললেন শুভেন্দু অধিকারী? কি বললেন? কাকে বললেন? শুভেন্দু বললেন আমি উপরের লেভেলে এগুলো জানিয়েছি, দেখছি কি করা যায়। কথা বলে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু লোভের ঠেলায় এমন চুরির অভিযোগ উঠছে যা গোপন রাখাই যাচ্ছে না। বাবার থেকে ছেলের বয়স বেশি, নাতি আবার দাদুর সমবয়সী। অভিযোগ জাল সার্টিফিকেট বার করতে গিয়ে জমি লুট করতে গিয়ে মহা ফাঁপড়ে এক পঞ্চায়েত প্রধান এবং তার সঙ্গী জমি মাফিয়ারা। এই ঘটনা মালদার ইংরেজ বাজারের। এখানেই চমকে শেষ ভাবছেন না, ঘটনায় চমক আরও রয়েছে, দেখুন। নাম মোস্তাকিম শেখ, বয়স 62। কাগজ বলছে মৃত, কিন্তু আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি দিব্য কথা বলছেন। তাহলে TV9 বাংলার ক্যামেরা ভূত দেখলো নাকি? হ্যাঁ, ভূতই বটে, তবে দুর্নীতির ভূত, যে ভূত এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে দেখা দিচ্ছে। মোস্তাকিম শেখ মালদার ইংরেজ বাজারের অমৃতি এলাকার বাসিন্দা। 1972 সালে কানাইপুর মৌজায় 2 একর 52 শতকের আম বাগান কিনেছিলেন। সেই জমি নিয়েই যত কাণ্ড। অভিযোগ, চৌকি মির্দাতপুর পঞ্চায়েতের প্রধান আনোয়ার হোসেন ও পঞ্চায়েত সদস্য তাজবুল শেখ জাল মৃত্যু সার্টিফিকেট তৈরি করে মোস্তাকিম শেখের। নকল ছেলে সাজিয়ে তৈরি করে ওয়ারিশন সার্টিফিকেট। গোটা শেখ পরিবারের নামে তৈরি হয় নকল নথি। নকল নথি দিয়ে জমির মালিকানাও বদল হয়ে যায়।
আমার মৃত্যুর সার্টিফিকেট জাল দিয়েছে ধরমপুরের প্রধান, তৃণমূলের প্রধান। আমরা ওই আমাকে সব দালাল সব ভয় দেখেছিল, আমরা বিক্রি করবো না, ও বিক্রি করে নিবে। কিছু জমি মাফিয়ারা আমাদের কাছে ক্রয় করতে এসে আমরা বিক্রি না করাই সেই জমিটাকে আমার বাবাকে মৃত দেখিয়ে ওয়ারিশ সূত্র বের করে, মানে তার ছেলেগুলো বের করে তারা কিন্তু আমার প্রায় 4 বিঘা জমি ডিড বানিয়ে নেয় এবং সেই ডিড তুলনা দেখিয়ে তারা রেকর্ডও করে ফেলে। কিন্তু প্রধানকে ধরবো আমি, অন্য কথা ধরবো না। আমি ওনার সিগনেচার দেখতে পাচ্ছি, সে জাল আছেন, সে কি আছে জানি না, কিন্তু ওনার ডকুমেন্টস এখানে আছেন প্রধান। ইংরেজবাজার থানায় মোট 12 জনের নামে অভিযোগ দায়ের করেছেন মোস্তাকিম শেখ ও তার ছেলে। জমি মাফিয়াদের সঙ্গে বিএলআর ও রেভিনিউ অফিসারের নামেও নালিশ ঠুকেছেন তিনি। অভিযোগ সামনে আসার পর থেকেই কার্যত পালিয়ে বেড়াচ্ছেন পঞ্চায়েত প্রধান। ফোনে জানালেন তার সই নাকি জাল। আমি যেখানে বলার বলে দিয়েছি, আমার নামে এফআইআর হয়েছিল। হ্যাঁ, আমার সম্পূর্ণ জাল আছে, এটা আমি দেইনি, ওয়ারিশ সার্টিফিকেট জাল, মেমো নাম্বার জাল। তদন্তের আশ্বাস দিয়েছেন বিডিও। প্রমাণ পাওয়া যায় যে কোন রকম দুর্নীতি পঞ্চায়েত থেকে হয়েছে, তাহলে যারা যারা ইনভলভ থাকবে তাদের কাছে এফআইআর হবে। আমার সঙ্গে সোমবার দিন দেখা করতে বলুন, সব ডকুমেন্ট গুলো নিয়ে অ্যাকশন অবশ্যই নেওয়া হবে, একটা এনকোয়ারি করিয়ে নেব। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, শাসক পক্ষকে কোণঠাসা করতে মরিয়া বিরোধীরা, আর শাসক পক্ষ বল ঠেলে দিচ্ছে সরকারি অফিসারদের কোর্টে। প্রশাসনের কিন্তু সরাসরি যোগাযোগ না থাকলে এটা করতে পারে না। যে বেঁচে থাকার লোক তাকে মেরে দিচ্ছে, যে বেঁচে না থাকার লোক তাকে বাঁচিয়ে দিচ্ছে, এই সার্টিফিকেটের যারা লেনদেন করছে তারা তো দেশদ্রোহী। বিরোধীরা মেলাইন করছে, এই মেলাইন করার জন্য কিছু অফিসারও যুক্ত হয়ে পড়েছে, তাদেরকেও চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। দুর্নীতির খেলায় জলজ্যান্ত একটা মানুষ হয়ে গেলেন মৃত, হয়ে গেলেন দুর্নীতির শিকার হওয়া এক ভূত। এই জীবন্ত ভূতের থুরি মানুষটির ভবিষ্যৎ কি? মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে বাঁশের চেয়ে কঞ্চি দর, এই বাংলায় যে সেটা হাড়ে হাড়ে সত্যি প্রমাণ করে ছাড়ছে সিভিক ভলেন্টিয়াররা। অভিযোগের পাহাড়, সিভিকদের কেউ কেউ নিজেদের বড় বড় পুলিশ কর্তার থেকেও বড় ভাবেন। আইন প্রতিষ্ঠায় পুলিশকে সাহায্য করা যাদের কাজ, তারাই আইনের সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। পাঁশকুড়ার ক্ষত শুকিয়ে যাওয়ার আগে আবারও সিভিক ক্ষত, এবার নদিয়ার শান্তিপুরে। এই চিঠিটার কথা মনে আছে? সরল মনে লিখে যাওয়া এক ছোট্ট ছেলের সুইসাইড নোট। মা, আমি চুরি করিনি। গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল এই ছোট্ট চিঠিটা। আবারও প্রশ্ন উঠেছিল সিভিক নিয়ে, তাদের দাপাদাপি নিয়ে। কারণ এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেই চুরির অপবাদ দিয়ে ওই ছোট্ট ছেলেটাকে রাস্তায় মারধর করা, কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছিল। চিপস সে চুরি করেনি, সেটা সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট হয়ে যায়। কিন্তু চোখ খুলছে কোথায়? সিভিক মানেই যেন ধমক, সিভিক মানেই চমকানি। পাঁশকুড়ার মতোই ঘটনা এবার নদিয়ার শান্তিপুরে। বাড়ির গাছের ফুল তোলায় কান ধরে উঠবস করানো হলো, গাছে বেঁধে মারা হলো এক মহিলাকে। দফায় দফায় কখনো বাড়িতে কখনো রাস্তায় অপমান করা হলো, আর সেই অপমান সইতে না পেরে আত্মঘাতী মহিলা। এবার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের সদস্যরা। ধমকানি চমকানি যেন ওদের মজ্জায়, রক্তে। তুই অনেক কিছু টর্চারিং করেছে, আবার আমার ভাই ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে, বলছে তোরা কি জানিস আমরা কে, আমরা হচ্ছে পুলিশ, তোদের জেলে ভরতে পারি, অনেক কিছু বলেছে। যেহেতু অসীম মিলন করাতে হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে। ওই বাড়িতে মিলন করাতি নামে যিনি আছেন, উনি সম্ভবত শান্তিপুর থানায় সিভিক পুলিশের কাজ করেন। উনি বলেন যে আমরা সিভিক পুলিশের কাজ করি, তোরা জানিস তোদেরকে যখন তখন আমরা জেল খাটাতে পারি, আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, আমার হাত কতদূর জানিস। দিকে দিকে সিভিকের দাদাগিরির কথা আমরা শুনেছি, দেখেছি, কিন্তু তা বলে সিভিকের পরিবারের সদস্য। মুখ্যমন্ত্রীকে আমি বলছি, আপনার পুলিশ দপ্তর সবচাইতে বেশি বিপদে ফেলছে সাধারণ মানুষকে প্রতিদিন। আর ধরা ছোঁয়ার বাইরে পুলিশ অথবা সিভিক পুলিশ, কেন তার মাথায় আপনি খারাপ কাজ করলে সেগুলো খারাপ, কেউ সাপোর্ট করবে না, কিন্তু একটা খারাপের জন্য আপনি সবাইকে খারাপ বলে ধরতে পারেন না। মৃত মহিলার মেয়ের দাবি, মা আত্মহত্যা করেনি, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে গোয়াল ঘরে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তার মাকে। পুলিশে অভিযোগ জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। কতদিনে বিচার হবে সেটাই দেখার, কারণ পাঁশকুড়ার ঘটনার ফল এখনো হাতে আসেনি। উল্টে মৃত ছেলেটার মাকে কেস তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। শান্তিপুরে
শান্তি ফিরবে? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। যে স্বপ্ন দেখাতে পারেননি ছেলেরা, সেই স্বপ্নকেই সত্যি করে দেখালো ভারতের মেয়েরা। থাইল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করে নিলেন ব্লু টাইগ্রেসরা। জোড়া গোল বাংলার মেয়ে সঙ্গীতা বাসফোরের। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকটা এগিয়ে থাকা থাইল্যান্ডের মহিলা ফুটবল দল। বর্তমানে থাইল্যান্ডের র্যাঙ্কিং 46, সেখানে ভারতের র্যাঙ্কিং 70। ফলে শনিবারের ম্যাচ জেতায় আত্মবিশ্বাস অনেকটাই বাড়ল ভারতের মেয়েদের ফুটবল টিমের।